助喜气。 নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা ঘুরতে এসেছি গঞ্জয়ের একটা যোগা ফেস্টিভ্যালে। তাই এটা না ক্যান্টন ফেয়ার যেখানে হয় গঞ্জয়ে, তার পাশেই। তো এখানে অলমোস্ট 50টার ওপরে শপ বসেছে। আর সেই সব শপে অনেক রকম দোকানে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। কেউ মেডিসিন বিক্রি করছে, কেউ সাউন্ড হিলিংয়ের জিনিসপত্র বিক্রি করছে। তো গতকালকে আমারও একটা যোগা সেশন ছিল, তো আমি নিয়েছিলাম। এখন কারেন্টলি একটা চলছে অলরেডি। এইটা হলো কোনো মেডিটেশন অ্যান্ড মন্ত্রার। তারপর এখান থেকে বেরিয়ে আমরা দেখছিলাম কোন দোকানে কি কি পাওয়া যায়। তো এইগুলো না সাউন্ড হিলিং বিষয়টা যে রয়েছে সেই বিষয়ের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট। এগুলোর এক একটা ইনস্ট্রুমেন্টের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে, মানে আওয়াজের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। সেগুলো শরীরের বিভিন্ন মানে পার্টে হিট করে। তো মানুষ যেটা পছন্দ করে, যেই ফ্রিকোয়েন্সিটা মানুষের সাথে ম্যাচ খায় সেটা মানুষ নেয়। এই দোকানটাতে আবার বাড়ির মধ্যে রাখার জন্য যে সুগন্ধিগুলো পাওয়া যায় না, সেগুলো বিক্রি করছিল। এইখানে বিভিন্ন ভ্যারাইটির এই সুগন্ধি পাওয়া যাচ্ছে, আর এই মেশিনটার মাধ্যমে এই সুগন্ধিগুলো তৈরি করা হয়। তারপরে আরেকটা দোকানে গেছিলাম, সেখানে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বিক্রি করছে। তো এই যে বাদ্যযন্ত্রটা, এটা হলো রেইনফল যেরকম হয় না, বৃষ্টি যখন পড়ে সেই যে আওয়াজটা হয় সেই আওয়াজের। এখানে রয়েছে এগুলো হলো ঝর্ণার জল যেরকম পড়ে, ঝর্ণার জলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজের এই বাদ্যযন্ত্রগুলো। তারপরে এরকম ঢোল টাইপেরও কিছু রয়েছে, এগুলোকে কি বলে অ্যাকচুয়ালি জানি না। এই দেখো হাতির মধ্যে সুন্দর করে সাজিয়ে করেছে, রেখেছে। তো অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে। এগুলো সব অ্যাকচুয়ালি মেন্টালি হ্যাপিনেস বা মেন্টালি পিস পাওয়ার জন্য এইরকম বাদ্যযন্ত্রগুলো ইউজ করা হয় বিভিন্ন রকম সাউন্ড হিলিং সেশনে। তো এই বয়স্ক লোকটা বাজাচ্ছিল। তারপর আমরা এই বাদ্যযন্ত্রগুলো যে এত সুন্দর ডিজাইন করেছে না, কালারফুল, খুব সুন্দর লাগছিল। তারপর আমরা আমাদের যে কালিগরা ছিল সেই কালিগদের সাথে দেখা হয়েছে, তারাও আমাদেরকে হাই করলো আর বাই করলো, চলে গেল। তারপরে এগুলো হলো সেই ঝর্ণার জল যেরকম পড়ে সেরকম বিভিন্ন রকম আওয়াজ হয়। তারপর প্রিয়া আমাকে একটা জিনিস দেখালো, মানুষ ডেকোরেট করার জন্য কত রকম কি করতে পারে। একটা লেবু ঝুলিয়ে রেখেছে, লেবুটা শুকিয়ে গেছে, লেবুটা ঝুলিয়ে একটা সৌন্দর্যের জন্য রেখে দিয়েছে। আর এটা হলো ঘর ডেকোরেট করার জন্য, ঘরের দরজার মধ্যে বা কোথাও রাখতে পারো, সুন্দর আওয়াজ হবে। তারপরে নেক্সট আমরা সেই একই দোকানে ছিল, সেই দোকানে আবার এরকম চন্দন কাঠ, তারপরে মোমবাতি, বিভিন্ন রকম ধূপকাঠি সেগুলো বিক্রি করছিল। এই যে এই মোমবাতিটা রয়েছে না, এই মোমবাতিটার বাইরের লেয়ারটা হলো পাথরের আর ভেতরে হলো মোম দেওয়া। তো এটার দাম অলমোস্ট ইন্ডিয়ান টাকা 1200 টাকা। নেক্সট এই দোকানে পাথরের জুয়েলারি বিক্রি করছিল, পাথর দিয়ে সুন্দর সুন্দর জুয়েলারি বানিয়েছে আর এগুলো বিক্রি করছিল। তো অনেক কিছু পছন্দ হয়েছে, কিন্তু কিনি আর নি, কারণ আমার পকেটটা খালি ছিল। প্রিয়া আমাকে জিজ্ঞেস করেছিল কিনে দাও, বাট আমি বলেছি আমি মানিব্যাগ বাড়িতে ভুলে গেছি। তাই বাস ঘুরে সুন্দর করে দেখে চলে এসেছি। কত দারুণ লাগছে বিভিন্ন রকম পাথরের জিনিস। তারপর নেক্সট দোকানে আমরা গেছি, সেখানেও সেই সাউন্ড হিলিংয়ের বাউল পাওয়া যাচ্ছে। এই বাউলগুলো না চীনামাটির এরকম টাইপের। তো এর মধ্যে এইটা হলো সবচেয়ে বড়, একটা মানুষ এর মধ্যে বসতে পারবে এতটা বড়।
তারপরে আমি যে দোকানদার, সেই দোকানদার দিয়ে তাকানোর সাথে সাথে দোকানদার বুঝতে পেরেছে বোধহয় আমরা একবার এক্সপিরিয়েন্স করতে চাই। তো প্রিয়া প্রথমে বসেছে, উনি চাইনিজে বলছিল, বুঝতে পারছিল, তাই আমি আবার বলছিলাম যে একটু ঘুরে বসো, চোখটা বন্ধ করো। তারপর উনি শুরু করলো। তো আমি পরে প্রিয়াকে জিজ্ঞেস করেছিলাম, প্রিয়া তুমি কি ফিল করলে? প্রিয়া আমাকে তখন বলল যে তেমন কিছু ফিল করিনি, যখন এই বাজাচ্ছিল তখন কিছু মনে হয়নি, কারণ এতটা নয়েজ চারিপাশে। বাট যখন এই রাউন্ড করে ঘুরছিল যখন, তখন ফিল হচ্ছিল। তারপরে আমরা আরেকটা দোকানে গেছি, যেই দোকানে, এটা একটা যোগা কোম্পানি, যোগা স্টুডিও, যারা প্রমোশন করছে। তাদের আবার একটা ভালো জিনিস কি, শুধু তারা যোগাটাকেই প্রমোট করছে না, যে চাইনিজ মেডিসিন রয়েছে, যোগা আর চাইনিজ মেডিসিন কিভাবে কম্বিনেশনে কাজ করতে পারে সেই সম্বন্ধে এখানে তুলে ধরেছে। এখানে ডাক্তার রয়েছে, কিছু চাইনিজ ডাক্তার, কিছু চাইনিজ মেডিসিন রয়েছে, সেই সম্বন্ধে মানুষকে অ্যাওয়্যার করছে। এখানে খুব ভালো একটা ইনিশিয়েটিভ, দুটো কম্বিনেশন, যোগা অ্যান্ড চাইনিজ মেডিসিনের। এরপরে আমরা এই দোকানে ঘুরলাম। এই দোকানে পাথরের জিনিসপত্র বিক্রি করছিল, মানে ছোট ছোট পাথর যেগুলো আছে না, সেগুলো দিয়ে বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম, যেমন গ্রহের স্থান, গাছ, প্রজাপতি, খুব সুন্দর করে বানিয়েছে। এই দেখো একটা পাথরের প্রজাপতি, মানে পাথর ফুল দিয়ে প্রজাপতি বানিয়েছে। তো এগুলোর প্রাইস হলো এরকম 7,000 থেকে 10,000 টাকা মতো, খুব সুন্দর লাগছিল। তারপর নেক্সট হলো এই পাথর দিয়ে গাছ বানানো, এইরকমই পাথরের প্রজাপতি, বিভিন্ন রকম ছোট বড় গাছ রয়েছে। তো এই গাছগুলোর দামও ইন্ডিয়ান রুপিস অলমোস্ট 16 থেকে 20,000 টাকা, 22,000 টাকা, মানে যেই হিসাবে যতটা গাছের সাইজ সেই হিসাবে বিক্রি করছে, কাজ হিসাবে। খুব সুন্দর লাগছিল। নেক্সট হলো এই বুদ্ধ মূর্তিটা, এত সুন্দর লাগছিল পাথরের, তবে এটার দাম হলো 70,000 টাকা। আমার শুনেই চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। নেক্সট এই দোকানে অ্যারোমা থেরাপি, এসেনশিয়াল অয়েল, মানে বডি ম্যাসাজ, বিভিন্ন রকম ম্যাসাজের বিভিন্ন রকম তেল বিক্রি করছিল। তো এখানে না ইন্ডিয়ান কিছু লোকও দেখেছিলাম, 3 জন ছিল, তারা বোধহয় আমার মনে হচ্ছে গুজরাট থেকে এসছে, তাদের কথাবার্তা হিসাবে। তো এখানে সব এই যে এসেনশিয়াল অয়েল, বিভিন্ন রকম অয়েলগুলো বিক্রি করছে। নেক্সট এইটা হলো, আমি বললাম না ওয়েলনেসের যে এক্সপার্টরা এসছে, তো এখানে তারা তাদের বিজনেস ব্যাপারে এক্সপ্লেনেশন দিচ্ছে। আমরা এই দোকানে গেছি। এই দোকানটা আমি যেটা বুঝতে পারলাম যে আমরা যেমন জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি না, তো এইরকমই চায়নাতেও এরকম কাঠ বা পাথর দিয়ে না মানুষের ভাগ্য পরীক্ষা, পার্সোনালিটি পরীক্ষা, এইসব বিভিন্ন রকম করা যায়। অ্যাকচুয়ালি আমি এগুলো খুব একটা বিশ্বাস করি না, বাট চাইনিজ লোকেরা আমার মনে হয় খুব বিশ্বাস করে। অনেক ভিড় ছিল এই দোকানে। এটা একটা চায়ের দোকান, তো এখানে বিভিন্ন রকম চা বিক্রি করছে। তো আর এরকম দেখাচ্ছেও যে চা পাতা, এখানে কাঁচা চা পাতাও মানে পান করে, মানে চা বানিয়ে। তো বিভিন্ন রকম চা পাতার কীরকম রং আসবে সেগুলো এখানে এক্সিবিশন করছে, সেখানে তুলে ধরেছে। আর এই দোকানটা, এইটা হলো মানে একদম ট্রেডিশনাল যে গ্রামের যেই বা চায়নার যে ভিলেজের যে ছবিগুলো না, সেই রকম থিমের একটা দোকান করেছে। তো এখানেও প্রচুর ধরনের চা পাতা, শুধু এইটা না, পাশেও এইটাও চায়ের দোকান। মানে চায়নাতে চা এত পরিমাণে কনজিউম করে, সেজন্য বিশ্বের সবচেয়ে বেশি চা কনজিউম করা দেশ হলো চায়না। বিভিন্ন রকম চায়ের ভ্যারাইটি এখানে পাওয়া যায়। আমাদের এখানে যেমন তাজা চা বা দার্জিলিং চা, 2-1টা ভ্যারাইটি, এখানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। এইটাও একটা চায়ের দোকান। এইটা হলো হাড়ির মধ্যে ট্রেডিশনাল চা রেখেছে। নেক্সট এইটা হলো ওই যে কাঠের যে মালা পাওয়া যায় না, বিভিন্ন রকম কাঠ দিয়ে যে মালা তৈরি হয়, সেইটার দোকান হলো এইটা। এখানে বোধহয় ট্যুর গাইডেরও কিছু বলেছে। এইখানে মেডিটেশন টাইপের চলছে, মানে একটা হেডফোন লাগিয়ে দিয়েছে, কোনো সাউন্ড চলছে, এটাতে মানুষ বসে আছে। এরপরে আমরা বাইরে চলে এসেছি, সব কিছু ঘোরা হয়ে গেছে। খুব সুন্দর ইনিশিয়েটিভ যোগার ফিল্ডে বা ওয়েলনেস ফিল্ডে। এই পুরো এরিয়াটা না পুরো বিজনেস হাব, গঞ্জয়ের বিজনেস হাব বলতে পারো।
গঞ্জোয়ে প্রতি বছর 3খানা ক্যান্টন ফেয়ার হয়। ক্যান্টন ফেয়ারে কী হয় অ্যাকচুয়ালি, চায়নার বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে আসে, তারা এগুলো বিক্রি করার জন্য বা এক্সিবিশন করার জন্য। আর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসে, ব্যবসায়ীরা আসে যারা এখান থেকে কিনতে। তো এইখানে একটা সুযোগ হয়ে যায় যে ক্রেতা আর বিক্রেতা একই জায়গায় এসে জিনিসপত্র কেনা বেচা করছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো।